আকাশ চিরে ছুটে এলো ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেমবাশির। শুধু একটি মিসাইল নয়, বরং বিশ্বকে জানান দেয় ইরান এখন যুদ্ধের প্রযুক্তিতে পৌঁছে গেছে এমন এক উচ্চতায় যা শুধু শত্রুকে ধ্বংস করে না, তাকে স্তব্ধ করে দেয়। সম্প্রতি ইরানি টেলিভিশনে সম্প্রচারিত টেস্ট ফুটেজে দেখা যায় এই ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হানে ঠিক টার্গেটের হৃদয় ভেদ করে। কাশেমবাশির মূলত হাজ কাশেম ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। শহীদ জেনারেল কাশেম সোলাইমানির নামে নামাঙ্কিত হাজ কাশেম প্রথমবার উন্মোচিত হয়েছিল 2020 সালে। 7 টনের বিশাল ওজন, 11 মিটার দৈর্ঘ্য, 500 কেজি ওয়ারহেড এবং শব্দের গতির 11 গুণ বেগে বায়ুমণ্ডলে প্রবেশের ক্ষমতা ছিল তার বৈশিষ্ট্য। কিন্তু কাশেমবাশির এইসব ছাড়িয়ে গেছে নতুন মাত্রায়। এই ক্ষেপণাস্ত্রে যুক্ত হয়েছে অপটিক্যাল গাইডেন্স সিস্টেম, যার মাধ্যমে এটি কোনো জিপিএস সংকেত ছাড়াই নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার, জিপিএস ব্লকিং কিংবা রাডার বিভ্রান্তি কাশেমবাশির এইসবকে সহজেই পাশ কাটিয়ে চলে যায়। তাপীয় ইমেজিং ক্যামেরার সাহায্যে এটি চলন্ত লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই প্রযুক্তি এতটাই উন্নত যে ইরানের ইতিহাসে এই প্রথম কোনো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এত নির্ভুলতা দেখালো। অ্যাকিউরেসি এখন মাপা হয় ডেসিমিটারে, মানে 10 সেন্টিমিটারেরও কম বিচ্যুতি। টেস্ট ফুটেজে দেখা যায় ছোট্ট একটি স্কোয়ার টার্গেটের একদম কেন্দ্রে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্র। যদিও হাজ কাশেমের পাল্লা ছিল 1400 কিলোমিটার, কাশেমবাশির এর রেঞ্জ কমিয়ে আনা হয়েছে 1200 কিলোমিটারে। এই কৌশলগত সিদ্ধান্তের পেছনে রয়েছে অপটিক্যাল গাইডেন্সের স্থিতিশীলতা ধরে রাখার লক্ষ্য। আর এই রেঞ্জও যথেষ্ট, কারণ এটি সরাসরি ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ঢুকে আঘাত হানতে সক্ষম। এতে সংযুক্ত হয়েছে ডাইনামিক রেফারেন্স ইউনিট বা ডিআরইউ, যা রিয়েল টাইম নেভিগেশন ডেটা সরবরাহ করে মিসাইলের পথ নির্ধারণ করে। মাটিতে নেমেই যেন এটি হামলার জন্য প্রস্তুত, কারণ ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার টিইএল এর মাধ্যমে খুব দ্রুত ছোড়া সম্ভব, আগের যে কোনো ইরানি ক্ষেপণাস্ত্রের তুলনায় 6 গুণ কম সময়ে। আরও বিস্ময়কর হলো, এই ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রু প্রতিরক্ষা সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে। যুক্তরাষ্ট্রের থার্ড প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের অ্যারো 3 সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে এড়াতে সক্ষম এটি, কারণ শেষ মুহূর্তে এটি গতিপথ বদলে রাডারকে বিভ্রান্ত করে দেয়। বিশেষজ্ঞদের মতে কাশেমবাশির এখন কেবল এক প্রযুক্তিগত সফলতা নয়, এটি এক কৌশলগত বার্তা। বিশ্বকে জানিয়ে দেওয়া হলো ইরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণাত্মক সক্ষমতায়ও এক বিপজ্জনক শক্তি। এই ক্ষেপণাস্ত্রের আবির্ভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। আগের মতো আর কিছুই থাকবে না, শক্তির ভারসাম্য বদলাচ্ছে আর প্রযুক্তি হয়ে উঠছে আধিপত্যের আসল চাবিকাঠি।